চলুন আজ দেখে নিই ফটোশপ CS6 কিভাবে ইনস্টল করতে হয়। তো যদি আপনাদের কাছে সেটা ফাইলটি না থাকে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা সেটা ফাইলটি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। চলুন দেখে নিই কীভাবে সেটা ফাইল সেটা ফাইল ডাউনলোড করার পর আমরা কিভাবে ইনস্টল করব। যদি সেটা ফাইল না থাকে অবশ্যই আমার লিঙ্ক থেকে, নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন এবং সেই লিঙ্কতে ক্লিক করে সেটা ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার এরকম একটি ফাইল চলে আসবে, সেখানে ফাইলটিতে আপনারা ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর বিভিন্ন অপশান আসবে, এখানে আপনাকে প্রথমেই চলে যেতে হবে অ্যাডোব ফটোশপ CS6 এ। তার আগে বলে দিই, আপনাদের যদি কম্পিউটার বা ল্যাপটপে যদি অ্যান্টিভাইরাস থাকে অবশ্যই সেটাকে ডিসেবল করতে হবে। এবার চলুন কিভাবে দেখে নিই কিভাবে ইনস্টল করতে হবে। তো অ্যাডোব CS6 এ আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ফাইল এসছে, তো ফাইল আসার পর এখানে যে সেটআপ ফাইলটি আছে আমরা সেটআপ ফাইলের ওপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করছি। ইনস্টলেশন হচ্ছে। আপনাকে এটিতে ইগনোর অপশনে ক্লিক করতে হবে। ইগনোর অপশনে ক্লিক করলাম আমরা। তো অবশ্যই আপনার যে ইন্টারনেট কানেকশনটি আছে সেইটি ইন্টারনেট কানেকশনটিকে ডিসেবল করবেন। ইন্টারনেট কানেকশনটিকে ডিসেবল করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই ইন্টারনেট যে নেটওয়ার্ক অপশনটি আছে সেখানে রাইট ক্লিক করতে হবে এবং ওপেন অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যেতে হবে আপনাকে। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাওয়ার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে আমার যেহেতু ইন্টারনেট কেবিলে চলছে ইথারনেট, তাই জন্য আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি ডিসেবল করব। ডিসেবল করে দিলাম। এরপর আমাকে চলে যেতে হবে যে আমরা ইনস্টলেশন করছিলাম সেইখানে। আমি মিনিমাইজ করব। এখানে আমরা ইনস্টলে ক্লিক করব না। এখানে ইনস্টলে ক্লিক করলেই আমাদের কাছে চাইবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার মানে যেটা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়, সেখানে সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটা দিতে হয়। তো আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ইনস্টল করছি তাই জন্য আমাদেরকে ট্রাইয়ে ক্লিক করতে হবে। তো আমরা ট্রাই অপশনে ক্লিক করছি। ট্রাই অপশনে ক্লিক করার পর আর এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, আপনারা যদি পড়তে চান তো পড়তে পারেন। যে লাইসেন্সের ব্যাপারটা আছে সেটি দেখুন। আমি এখানে অ্যাকচুয়ালি যেটা লেখা আছে সেটা হচ্ছে 30 দিনের জন্য আপনাকে এই লাইসেন্স এগ্রিমেন্টটি দেবে, যেটা আপনি 30 দিন ইউজ করতে পারবেন। কিন্তু আমরা যে ক্র্যাকটা আছে সেই ক্র্যাকটা দেওয়ার পর আপনারা লাইফ টাইম এটাকে চালাতে পারবেন। তো তার জন্য কি করতে হবে চলুন দেখে নিই। এবার আমরা কি করব, অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পর আমাদের দুটোই ক্লিক করা থাকতে হবে, দুটোই অটোমেটিক ক্লিক আছে। চলুন ইনস্টলে ক্লিক করি। আমাদের ইনস্টলে ক্লিক করতে হবে। এখান দিয়ে আমাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পর ইনস্টল স্টার্ট হলো।
ইনস্টল হতে একটু টাইম লাগবে।
দেখুন প্রসেসটি পুরো ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করছি ক্লোজ অপশনে। ক্লিক করার পর পুরোপুরি ক্লোজ হয়ে গেল। এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সব থেকে মেইন প্রসেস, সেটা হলো আমাদের ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর ক্র্যাক ডিএলএল বলে যে ফাইলটি আছে আমাদের, ক্র্যাক ডিএলএল ফাইলে আমরা যাব। যাওয়ার পর আমরা কত বিটের মেশিন আমরা দেখে নেব আমাদের মেশিনটি কত বিটের, কম্পিউটার বা ল্যাপটপটি কত বিটের। রাইট ক্লিক করব এবং প্রপার্টিস অপশনে যাব। প্রপার্টিস অপশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট 64 বেস প্রসেসর। তো আমরা দেখে নিলাম আমাদের মেশিনটি 64 বিটের। কম্পিউটার বা ল্যাপটপ যা হবে আপনাদের সেটি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখান দিয়ে চলে যাবেন 64 বিট আমার যেহেতু, তাই জন্য আমি যাচ্ছি 64 বিট। এবার যে এই ফাইলটি আছে, এই ফাইলটি .dll amttLib.dll এই ফাইলটিকে আমাদের কপি করতে হবে। আমরা রাইট ক্লিক করে ফাইলটিকে কপি করে নেব। ফাইলটিকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব দিস পিসিতে বা মাই কম্পিউটারে। যাওয়ার পর লোকাল ডিস্কসিতে আমরা যাব প্রোগ্রাম ফাইল 86 যাওয়ার পর আমরা চলে যাব অ্যাডবে। এখানে প্রতিটির মধ্যে আমি আগেই করে দিয়েছি, তবুও আর একবার করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম
প্রথম ফাইলটার মধ্যে চলে যাব নেক্সট ফাইলে যাওয়ার পর চলে যাব পেস্ট করে দেবো এখানে করার পর আমরা চলে যাব Adobe Photoshop আমাদের যে মেইন ফাইলটি CS6 সেটার উপর আমরা কাজ করব। CS6 কন্টিনিউ করে দিলাম, চলে গেলাম। তারপর আমরা ব্যাকে যাব, Adobe Utility CS Toolkit, এটার মধ্যেও আমরা দিতে পারি বা না দিলেও চলবে, তবু আমরা দিয়ে দিচ্ছি এটির মধ্যে। কন্টিনিউ দুবার করে ফেলেছি, তাই জন্য একটা আমি কেটে দিচ্ছি। এবার আমরা কেটে দেবো, পুরো ফাইলটি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা ওপেন করে দেখব আমাদের কি অপশন দিচ্ছে। আমরা দেখব এখানে সার্চ করছি Adobe Photoshop, CS6 64 বিট, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করছি, দেখুন ওপেন হচ্ছে Adobe Photoshop CS6। এটি সম্পূর্ণ ক্র্যাক ভার্সন হয়ে গেল এবং এখানে আপনি লাইফ টাইম আপনার কাজ করতে পারবেন। আপনি এখানে গিয়ে দেখেও নিতে পারেন আপনার অ্যাবাউটে গিয়ে কি অপশন দেখাচ্ছে বা কি আপনি টোটালটা দেখে নিতে পারেন। এখানে আর কোনো সমস্যা হবে না বা আপনার এই যে লিগ্যাল যে নোটিফিকেশন দিয়েছে এটা যাবে না, আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন, এখানে কোনো রকম অসুবিধা হবে না। এবং প্রথমে যে দেখাচ্ছিল 30 দিনের জন্য, 30 দিনের যে ভ্যালু মানে 30 দিন পর্যন্তই চলবে, সেটি শুধু প্রথম দেখাচ্ছিল, সেটি কিছু দেখাবে না। এখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন এবং আপনার এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো রকম কোনো প্রবলেম এখানে হবেও না এবং কোনো রকম কোনো প্রবলেম এখানে আসবেও না। দেখুন আমি সব করতে পারছি এখানে। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের সব কমেন্টের রিপ্লাই আমি দেব এবং আপনাদের সাহায্য করব। ধন্যবাদ।